মুহতারাম, এই দুনিয়াতে যত মাখলুক আছে সব মাখলুক মরণশীল, ঠিক নেই? শুধু মরণ নাই আল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর জগতে যত মাখলুক আছে সকলেরই কি আছে? সবাই কথা বলেন, সকলের কি আছে? আমার আপনার আছেন, আপনারও আছে। আমরা দেশের সর্দার মাতাব্বররা, এমপি মন্ত্রীরা সবাই মরব। এই মৌতের মাসআলায় দুনিয়ার সব একমত। এখানে কোনো আস্তিক নাস্তিক নাই, হিন্দু মুসলিম নাই, ইহুদি নাসারার এখানে কোনো কি নেই। এই মাসআলায় কোনো মতভেদ নাই। মরণের পরে কি হবে এই ব্যাপারে মতানৈক্য আছে। দুনিয়াতে একদল মানুষ আছে পরকাল মানে না, বলে দুনিয়া তুই হাসর কিয়ামত, দুনিয়া তুই বেশ দুজুক, দুনিয়াতেই সব। নাউজুবিল্লাহ কর। বহুত লোক আছে এটা পরকাল বিশ্বাস করে না, মনে করে দুনিয়াই শেষ। কিন্তু মরণ বিশ্বাস সকলেই করে। যারা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী মানে না, নমাজ রোজা তো হরেই না, কিন্তু মরণ না মানেনি। বলে কেরে আল্লাহ না মান্য ভাড়া যায়, নবীর না মান্যও ভাড়া যায়, কিন্তু মরণ না মান্য ভাড়া যায় না। বহুত আল্লাহ না মানেন না, দুনিয়াতে আসিল কিন্তু থাকতেছে না। কথা কন না দি? যারা আল্লাহ মানছে না থাকতেছে, আল্লাহরে বাদ দিয়ে লাইছে, নিজে আল্লাহ দাবি করে লাইছে। এমন ফালোয়ান আমরা দেশে গেছি নি অতীতে। ফেরাউন আল্লাহ বাদ দিয়ে নিজের আল্লাহ দাবি করে লইল, আমি সবচেয়ে বড় খোদা। নমরুদে না আল্লাহ বাদ দিয়ে নিজে আল্লাহ দাবি করে লইল, কিন্তু নমরুদে থাকতে পারলো, ফেরাউনে থাকতে পারলো। তাইলে দুনিয়ার মানুষ দেখতেছে আল্লাহ নামান্য ভাড়া যায়, নবী নামান্য ভাড়া যায়, নামাজ না পড়লেও ভাড়া যায়, রোজা না রাখলেও ভাড়া যায়, কিন্তু না ময়রা ভাড়া যায় না। না ময়রা ভাড়া যায় না, মরে দণ্ড লাগে। কোন হিন্দু বেড়ে যদি জিজ্ঞেস কেউ নমাজ পড়ুনি না, নমাজ ফোন করে, আমরা তো কিন্তু কোনো নমাজ নাই। কে তুমি নমাজ পড়ো না, তুমি কবর দিতে না, কবর দিতাম করে আমরা আগুন দিয়ে ঘুরে নিব, আমরা কবর দিতাম করে আগুন দিয়ে ঘুরে নিব। আবার একদল আছে মরণের পরে কবর মাটির নিচে খাদায়, কবর মাটির নিচে বয় দেয়, আসেনি? আতত ভাঙ্গা পাও ভাঙ্গা এদের কবর নিয়ে বয় দেয়, যজ্ঞা কয়টা যজ্ঞা। মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সামার, সোমার, কামার, কোমার, যজ্ঞা ভজ্ঞা কয়েকটা জানি, আর সব তো জানি না। আর বহু ধর্মের লোক আমরা দেশে আছে, কিন্তু সবাই মরণের ব্যাপারে একমত, মরতে হইব, ঠিক নেই? এর সব কইরা ভাড়া যায়, না মইরা ভাড়া যায় না। হিন্দুও মরে, মুসলমানও মরে, ইহুদিও মরে, সামারও মরে, কামারও মরে, নারীও মরে, পুরুষও মরে, যুবকও মরে, যুবতীও মরে, সবাই মরে। মরণ থেকে বাঁচতে পারে না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার সব মাখলুকের মরণ হবে। মরণ থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে না। শুধু একমাত্র মরণ নাই আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া সকলের মরণ আছে। সব ধ্বংসশীল একদিন ধ্বংস হবে, কোনো কিছু ঠিক থাকবে না, শুধু ঠিক থাকবো আমি আল্লাহ, ঠিক নেই? মানুষ যতই চেষ্টা করুক না কেন, কোনো চেষ্টা করেই দুনিয়াতে মানুষ বাচ্চা থাকতে পারবে না, ফলে গিয়েও বাঁচতে পারবে না। যদি মানুষ বাঁচার জন্য 7 আসমান ভেদ করে উপরে যায়, ওইখানেও গিয়ে আজরাইল হাজির হয়ে যাব, ঠিক নেই? 7 জমিনের নিচে গিয়া যদি ফলায়, সেখানেও আজরাইল হাজির। খেতার তলে গিয়া যদি ফলায়, গাতার ভিতরে, পানির ভিতরে, গুলার ভিতরে,
বাঁচতে পারবো? বাঁচতে পারবে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাহ। বান্দা কোথাও গিয়ে বাঁচতে পারবা না, তুমি যেখানেই যাইবা আমার মালাকুল মউত আজরাইল সেখানে গিয়ে তোমাকে পাকড়াও করবে, ঠিক নেই? আর মরতে তো হবে। আমি আল্লাহ তোমার জীবন মরণ বানাইছি, তোমার মরণ দ্বারে আমি আল্লাহ আগে বানাইছি, তোমার জীবন বানাইছি পরে। বানানোর সময় তোমার মরণ দ্বারে সৃষ্টি করছি আমি আল্লাহ আগে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আমি আল্লাহ তোমার মরণ সৃষ্টি করেছি অথবা তোমার জীবনকে সৃষ্টি করেছি। মরণ বানাইছি আমি আল্লাহ আগে, জীবন বানাইছি পরে। তার মানে তোমার মরণ নিশ্চিত। মরণ কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ثم إلينا ترجعون. আল্লাহ বলে সব মরণশীল, সবাইকে মরতে হবে, আল্লাহর দিকে একদিন প্রত্যাবর্তন করতেই হবে। আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো। জোরে কোন? আমরা কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল? এই অস্তিত্ব কে দিছে? আবার এই অস্তিত্ব সব বিলীন করে টান দিয়া উঠাই নিবকে। যখন কে? ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. আল্লাহ কয় বান্দা তোমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আমি আল্লাহ দিছি। তোমার এই ক্ষমতা ছিল না, এই ক্ষমতা আমি আল্লাহ দেওয়া। কিন্তু আমার দেশে কিছু মানুষ আছে ক্ষমতা পাওয়ার পরে এই ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করে, ঠিক নেই? কত আসতে কোন করে আপনারা? জোরে করলে অসুবিধা আছে? জোরে করলে অসুবিধা আছে নাকি জোরে আওয়াজ দিলে পুলিশে ভরে? আপনার এলাকা জোরে আওয়াজ দিলে পুলিশে ভরে? যদি জোরে আসতে আওয়াজ দিয়ে হলে কি? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়েছ না, বাড়ি বাউন বেড়ে পড়ছে। আপনারা রাইফলটা নসিন্দি হচ্ছে, বাউন বেড়ে পড়ছে না। বাউন বেড়ে জন্ম হইলে ফেসার বাড়তি থাকে, রক্ত গরম থাকে। বাউন বেড়া গরম না হইলে বাংলাদেশ গরম হয় না, ঠিক নি কথা নাকি? আপনারা গরম হয়, আপনারা নরম না, আপনারা নাম আছে। কি মনে করেন আপনারা? আপনারা নাম হলে ভূগোল মানে ডরা, আপনারা গরম আছে। আওয়াজটা গরম হয় না কেন? আমি যেটা বলতেছিলাম, দুনিয়ার বহুত মানুষ আছে ক্ষমতা হওয়ার পরে ক্ষমতা ছাড়তে চায় না, ঠিক নেই? ঠিক ধরেন না, দেশ স্বাধীন হয়ে গেছে, এখন ডরের কিছু নেই। বিগত আমলে একটানা 16 বছর চালাইছে না 17, টার্গেট আছেন কত? 41। ক্ষমতা পাইছি আর সারাসারি নেই, ক্ষমতা পাইছি আর সারাসারি নেই, ছাড়তো চায় না। টার্গেট হলো 41। 41 মানে এই না যে 41 আমরা পারে করছি এর ফলে তোমরা নৌকা, এটার অর্থ কিন্তু এই ছিল না। 41 পর হইলে আর কোনো দল নেই, আমরা
আসলে শহরে কি আমরা আমরা এমন আর কোনো দলের কোনো বেগ নেই। আমি আল্লাহ যদি চাই আমি আল্লাহ তাকে হেদায়েত দিতে পারি। আমি আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দেই কেউ তারে ফিরাইয়া রাখতে পারে না। আল্লাহ বলেন আমি যদি মাদ্রাসা দিয়া দিনের বাতি জ্বালাই দুনিয়ার কোন মাস্তান আর নাস্তিকের ক্ষমতা নাই আল্লাহর বাতি দুনিয়াতে বন্ধ করে দেওয়ার, ঠিক কিনা? যে বাতি আল্লাহ জ্বালাই ও বাতি বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো আছে নি? আরো জোরে বলেন। নবী আমার এতদিন পর্যন্ত দাওয়াত দেয়, 23 বছর পর্যন্ত নবী দাওয়াত দেয়। আগে যখন নবুয়ত প্রাপ্ত হয় নাই পয়গম্বরকে সবাই ভালো মনে করত, সবাই নবীকে আল আমিন বলতো, বিশ্বস্ত মানুষ। না না, আব্দুল্লাহর বেটার মতো কোন মানুষ হয় না, আব্দুল্লাহর সন্তানের মতো বিশ্বস্ত মানুষ হয় না। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বড় ভালো মানুষ। যখন কালেমার দাওয়াত নিয়ে পয়গম্বর সবাই দিনের দাওয়াত দিতে শুরু করলেন, এরপর থেকে বিরোধিতা শুরু হয়ে গেল। কেউ বলে ওরে এলাকা থেকে বিদায় করে দাও। আপন বংশের লোকেরা কয় মুহাম্মদ দাওয়াত থামাও, না হয় তোমার কল্লা আমরা নিয়ে নেব, না হয় তোমাকে আমরা এলাকা ছাড়া করব, না হয় তোমাকে আমরা যে কোনো মূল্যে এর বিচারের কাঠ গড়াই দ্বারা করাবো। নবী যুগের বাণী বালাই। এবার বাতিলরা গিয়ে আবু তালেবের নিকট গিয়া বলল, ও আবু তালেব তোমার ভাতিজাকে ফিরাও। আমাদের ধর্ম নিয়া তোমার ভাতিজা কথা বলে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, তোমার ভাতিজার বিচার দিলাম। বিচার যদি করো ভালো, না করলে আরো ভালো। আমাদের হাতে তোমার ভাতিজাকে ছেড়ে দাও, আমরা ওর বিচার করে নেব, আমরা তোমার ভাতিজাকে দেখে নেব। আবু তালেব নবীর কাছে যায়, এবার বলে নো ভাতিজা মুহাম্মদ তুমি নাকি আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলো। নবী জবাব না দিয়া চোখের পানি ফালায় কান্না করেন। চাচা বলেন ভাতিজা কাঁদবা না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, কারণ তোমার মতো এতিম কেউ নাই। নবী জবাব দেয় না, ভাতিজা কান্নার কারণ বলো। নবী বলেন চাচা আমি আপনার কাছে কি বলবো, কি জবাব দেব, কি বলবো, ভাষা নাই। আমার বংশের লোকেরা আমার চাচার আমাকে হত্যা করার পরিকল্পনা করে, আমার বংশের লোকেরা আমাকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা করে, আমি কি করব? আল্লাহ তো আমার ধর্ম দিয়া পাঠাইছি, নবী বানাইয়া পাঠাইছি। আবু তালেব বলেন ভাতিজা যাও, কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমি আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি তোমার শরীরে একটা মানুষও ফুলের টোকা দিতে পারবে না। এত নবীকে ভালোবাসতেন, 3 বছর পর্যন্ত নবীর সাথে জেলখানায় ছিলেন। এত কিছু করার পরেও নবীর আপন মানুষ, নবীর চাচা এত বয়ান করছে, এরপরেও আপনারা বলেন আবু তালেব জান্নাতি নাকি জাহান্নামী? একজনে জানে, বাকিরা জানে না। আবু তালেব কি জান্নাতি নাকি জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? এত কাছে ছিলেন, এরপরেও নবী বয়ান করছে, হেদায়েত দিতে পারে নাই। হেদায়েতের চূড়ান্ত মালিক একমাত্র কে? আরো মহব্বতে বলেন হেদায়েতের মালিক কে? নবী আবার বংশের লোকেদের সাথে পরামর্শ করে একটা পাহাড়ে চিপায় নাই। ও আমার বংশের লোকেরা শোনো, আমাকে তোমাদের কেমন ধারণা বলো, আমাকে নিয়ে তোমাদের মন্তব্যটা কি বলো। সবাই আওয়াজ দিয়া বলে মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ হয় না, তোমার মতো ভালো মানুষ আর কেউ নয়।
আল্লাহকে বিশ্বাস করি, আল আমিন বলে তোমাকে ঘোষিত করলাম। ও মুহাম্মদ, তুমি বড় ভালো মানুষ, আমাদের নয়নের মণি। এবার নবী বলেন, আমি যদি বলি অপর প্রান্তে বিপদ আছে, মানবেননি? হওয়াতিতে সন্দেহ নাই, কোন সন্দেহ নাই, আমরা নির্দ্বিধায় মেনে নেব আমাদের বিপদ। তোমার কাছ থেকে কোনো কথার মিথ্যার স্পট আজ পর্যন্ত পাই নাই। নবী আবার বলেন, ও চাচা জানেরা শুনে, আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছে, আমাকে নবী মানেন, এক আল্লাহর গোলামি করে মূর্তি পূজার ইবাদত বন্ধ করেন। এবার সবার মাথা গরম হয়ে গেল। এতদিনই মুহাম্মদ রে ভালো মনে করতাম, এতদিন মুহাম্মদের আল আমিন বলে রাখতাম, এখন দেখি মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। এতদিন ইমামরে ভালো জানতাম, ভালো ভালো বেতন দিতাম, খানা খাইতাম, এখন দেখি আমি সুদ খাই, ইমাম সুদের বিরুদ্ধে কথা বলে। এখন দেখি ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলে। এখন দেখি ইমাম ওই যে দাদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলে। ও না ইমাম, তোমারে আর ভালো লাগে না, বিদায় নাও, তোমারে আর পছন্দ না, এলাকা ছেড়ে চলে যাও। ও মুহাম্মদ, তোমারে এতদিন ভালো লাগতো না, না এখন তুমি আমাদের কলিজায় হাত নাড়ছ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। সবার শান্তি গরম হয়ে গেল। আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ ধ্বংস হ, এই জন্যই কি তুই আমাদেরকে একত্রিত করেছ? নবীর মনটা খারাপ হয়ে গেল। আপন চাচা নবীর জন্য বদদুয়া করলো, নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ মেনে নিতে পারি না, আমার বন্ধুর সুসংবাদ দাও। আবু লাহাব বলল, আমার বন্ধু নাকি ধ্বংস হয়ে যাবে। না না, আমার বন্ধু ধ্বংস হবে না, আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস, আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের দুনো হাত ধ্বংস। দুনো হাত মানে এক হাত হলো দুনিয়া, আরেক হাত হলো পরকাল। আবু লাহাবের দুনিয়াও শেষ, আবু লাহাবের পরকাল। জান্নাতি নাকি জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? কষ্ট লাগতেছে? আবু লাহাব আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন সূরা লাহাবের মাধ্যমে। ও বন্ধু, টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ তো আছি। নবী বলতেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ দুনিয়ার কেউ না থাকলেও আমাদের পক্ষে কে আছে? আল্লাহ যাদের আছে তাদের কোনো ভয়, তাদের কোনো ভয় আসেনি। না না, নবী চেষ্টা করেছেন হেদায়েতের জন্য, কিন্তু চাচাদের মনে দ্বীনের জন্য কোনো দুর্বলতা ছিল না, বরং অহংকারী ভাব ছিল, ঠিক কিনা? আবু জাহালের মরণের সময় হয়ে গেল, মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। এখন শুধু ছুরিটা দিয়ে জবাই করবে ফালা। দেখেন, নবী তো আগে বুঝাইছে, কোনো কাজ হয় নাই, এবার জবাই করবে আগে আগে। কেমন বাতিল দেখেন, আমার জবাই করবি? হ্যাঁ, জবাই যেহেতু আমার করবি, আমার কল্লাটা নিচে দিয়ে কাটবি। নিচে দিয়ে কেন? সবার মাঝখানে যখন আমার কল্লাটা রাখবে, সবার থেকে, সবার কল্লা থেকে আমার কল্লাটা বড় দেখা যাবে। নেতা নেতা একটা ভাব আছে না, মইরা যাইব, ওই কল্লাটা কোন দিক দিয়ে কাটতো? নিচে দিয়ে কাটতো। নেতা নেতা একটা ভাব আছে, ও জাহান্নামে চলে যাবে, এর উপরে অহংকার যাই নাই। এই অহংকারীর কারণে আবু জাহালকে জাহান্নামে যেতে হয়েছে, ঠিক কিনা? আমাদের সমাজে এরকম অহংকারী আছে না নাই? হুজুররা কি জানে? আরে ইমাম কোন ইমাম কইলুন, এর চেয়ে বেশি আমি জানি, এরকম পণ্ডিত আছে না? পণ্ডিত আছে না?
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো জোরে। আবু জাহাল একদিন পয়গম্বর রাস্তা দিয়া যায়, আবু জাহাল মজলিসে থেকে ডাক দিলেন, ভাতিজা কোথায় যাও, আসো। নবী কাছে গেলেন। আবু লাহাবের চেষ্টা হলো নবীরে কোনোভাবে যদি বেইজ্জতি করতে পারি, নবীরে যদি কোনোভাবে আমি একটু লাঞ্ছিত করতে পারি। যারে আল্লাহ সম্মান দেয় দুনিয়ার কোনো মানুষ বেইজ্জতি করতে পারেনি। জোরে বলেন পারেনি। আল্লাহ বলে আমি যারে ইজ্জত দেয় দুনিয়ার কেউ তারে জিল্লত দিতে পারে না। আমি আল্লাহ যারে বেইজ্জতি করি জিল্লতি দেয়, যতই সিকিউরিটি থাকে না কেন, হাই কোয়ালিটি সিকিউরিটিও যদি থাকে, আল্লাহ বলেন আমি যদি জিল্লতি দেয় ঘুমের ঘরে সুতার মালা মোলাকাত করবে। ঠিক কিনা? আল্লাহ যাদেরকে সম্মান দেয় দুনিয়ার কেউ অসম্মান করতে পারে। ওলামায়ে কেরামদেরকে এত হয়রানি করলো, দেখি একটু সম্মান কমানো যায়, মানুষদেরকে অন্যদিকে ডিভাইডেড করতে পারি, এত চেষ্টা করলো। ওলামায়ে কেরাম এই দোষ এই দোষ এই দোষ এত কিছু করলো। এরা সবাই আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি। যত দোষ আছে কার? ওলামাদের। কি দোষ করছে? খাইলো দেশটারে মোল্লার দলেরা। বলেনি? বলেন না? দেশটারে খাইলো কারা? মোল্লার দলেরা। আচ্ছা মোল্লার দলেরা কেমনে খাইলো? দূরে যাওয়ার দরকার নেই, আপনাদের ইমাম সাহেবের ঢাকা শহরে বাড়ি আছে কয়টা? হ্যাঁ, একটাও নেই। বেতন কত দেন? 50। বাড়িতে মনে হয় একটা বড় বিল্ডিং আছে নাকি? তো বাংলাদেশে নেই, মাইনা নিলাম, বিদেশ মনে আছে দুই একটা নাকি? বিদেশও নেই। তো মোল্লার দলেরা খাইলো কেমনে দেশটা? খাইলো কেমনে আমারে বুঝা। যারা কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে, ওরাই মূলত জনগণের হক নষ্ট করে বাংলাদেশটারে বিশ্বের মানচিত্রে ডুবাইয়া দিছে। ওরাই চাঁদাবাজ, ওরাই জঙ্গিবাজ, ওরাই টেন্ডারবাজ, ওরাই দখলদারি, ওরাই অহংকারী, ওরাই শেষ করছে আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? ওদেরকে হটাও, দেশ বাঁচাও, জনগণ বাঁচাও, না হয় দেখবা একদিন বাংলাদেশ নামে আর কোন মানচিত্রে দেশ নামক কোন বাংলাদেশ থাকবে না। ওদের হটাও, দেশ বাঁচাও। যত দোষুর আমাদের জেলখানায় দেয়, আর হাতে হ্যান্ডকাম পায়ে হ্যান্ডকাম বেরি লাগাইয়া নেয়। এত বড় অপরাধী ওলামায়ে কেরাম যতই চেষ্টা করছে লাঞ্ছিত করার জন্য, আপনাদের নজরে কি উলামায়ে কেরামের সম্মান কমছে? জোরে বলেন না, কমছে না বাড়ছে? রাস্তা দিয়া যখন নেই একজন না হাজার হাজার মানুষ ডাক দেয়, শায়েখ আমার টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, আমরা বাংলার জনগণ আপনাদের পাশে আছি। ঠিক কিনা? আমাদের এলাকায় কত মানুষ উলামায়ে কেরামদের জেলে যাওয়ার পরে রোজা পর্যন্ত রাখছে, দোয়া করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আমরা তো এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহে উলামাদের মুক্তির জন্য দোয়া করি নাই। এত মানুষ দোয়া করলো, কেমন পরিমাণে, কি পরিমাণে ভালোবাসে। এই জন্যই তো কবি বলেন, এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন বানাও যেন মানুষ তোমার জন্য মন খুলে দোয়া করে, আর যদি চলে যাও আফসোস করে অমুকের সন্তান নাই, অমুকের সন্তান চলে গেল, বড় একটা ভালো মানুষ বিদায় হয়ে গেছে। এমন জীবন বানায় না যে জীবন রে মানুষ ধিক্কার দেয়, যে জীবন চলে গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। এমন জীবন অন্তত পক্ষে করো যেন মানুষ মরণের পরে আলহামদুলিল্লাহর পরিবর্তে ইন্নালিল্লাহটা বলে আলহামদুলিল্লাহ না। কারণ বাংলাদেশে বহুত মানুষ আছে যারা মারা গেলে জনগণ ইন্নালিল্লাহ বলে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে।
এবার চিন্তা করো তোমার জীবনটা কি পরিমাণে নিচে নামছে। এর চেয়ে ভালো কুসু ক্ষেতের সাথে ভাস দিয়া মর, আরো ভালো। এমন জীবন ধিক্কার। উলামায়ে কেরামের বিরোধিতা করে কপালটা পুড়িও না। উলামায়ে কেরামের মানুষ সম্মান করে, উলামায়ে কেরামদের টাকা পয়সা বেশি বেশি এজন্য, ক্ষমতা বেশি এজন্য না, না কোনো কিছু নাই। এরপরও কেন সম্মান পরে নিজের ব্যক্তিগত কোনো ক্রেডিট না, বাপদাদার কোনো ক্রেডিট না। আল্লাহর কোরআন সিনায় লাগাইছে, আল্লাহ সিনার দাম বাড়ায় দিছে। এবার আবু জাহাল ডাক দিলেন, ভাতিজা দাঁড়াও। নবী দাঁড়ায় গেলেন বড়পুর মজলিসে। আবু জাহাল নবীরে আটকানোর জন্য। মানুষের প্রশ্ন দুই ধরনের হয়, একটা জানার জন্য আর একটা হুজুরে আটকানোর জন্য, ঠিক কিনা? কোন কাম নাই কাজ নাই, মসজিদে গিয়ে হিসাবে প্রশ্ন করে, হুজুর বলেন তো মুসা নবীর নানির নাম কি? এটা কোন প্রশ্ন হইল? এটা কি জানা নাকি হুজুরে আটকানো? হ্যাঁ জানা নাকি হুজুরে আটকানো? আটকানো। তোর জানার কোন দরকার আছে? এবার আবু জাহাল নবীরে ডাক দিলেন, ভাতিজা দাঁড়াও। তোমার কাছে আমি কতদিন তুমি আমারে বুঝাইছো কালেমা পড়ি নাই। ও ভাতিজা আমার, এই মুহূর্তে আমি তোমার একটা পরীক্ষা করব। যদি জবাব দিতে পারো, আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমার হাতে জায়গায় কালেমা পড়ে মুসলমান হব। আবু জাহাল কি করবো? আবু জাহাল কি করবো? মূলত এত কালেমা পড়তো না, নবীর নি আটকান যায়, এটাই উদ্দেশ্য। নবীর নি আটকাইতে পারলে দেখো মোহাম্মদ আটকাই লেছি, হ্যাঁ আবার নবী দাবি করে, ঠিক না? কিন্তু যতই চেষ্টা করো, ষড়যন্ত্র যতই করো, নবীর হেফাজত করবে কে? আরো মহব্বতে জবান সরে ছেড়ে বলেন কে? আবু জাহাল এবার পরীক্ষা করার জন্য টাস করে মাটির মধ্যে একটা মুঠ মারছে। আমি যদি একটা মুঠ মারি, ছোট একটা জিনিস নিয়ে আপনাদের সামনে ধরে, আমার হাতে কি দেখবেন কেউ? হ্যাঁ আমার হাতে কি আছে বলেন তো, বলেন আছে কিছু? আচ্ছা জানেন কি? জানেন আপনারা? কিছু নাই। বাইরের পরে যদি কিছু একটা হলে আপনারা এখান থেকে দেখবেন, বলেন দেখবেন। এবার আবু জাহাল মাটি থেকে হাত দিয়া নবীর কাছে নাই, ও ভাতিজা যদি তুমি অলৌকিক শক্তি দিয়া বলতে পারো আমার হাতে কি আমি কালেমা পড়ে মুসলমান হব। নবী এবার একটা মুস্কি হাসি দিলেন, ও চাচা আমার, আপনি ওয়াদা দেন আমি যদি বলতে পারি কালেমা পড়ে মুসলমান হবেন? হ্যাঁ হ্যাঁ বলো, যদি বলতে পারো আমি এখানে কথা দিছি মুসলমান হয়ে যাব। মুসলমান হওয়া উদ্দেশ্য নাকি নবীরে আটকানো উদ্দেশ্য? কারণ ওর কলব তো পয়সা গেছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওর কলব আসেনি, আরো একেবারে শেষ হয়ে গেছে কলব। এবার নবী বলতেছেন, চাচা ওয়াদা দেন কালেমা পড়বেন, মুসলমান হবেন। এবার বলে, ভাতিজা ওয়াদা দিলাম, ঠিক আছে তুমি বলো আমার হাতে কি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বললেন, চাচা আচ্ছা ঠিক আছে, আপনার হাতে কি আছে আমি না বইলা যদি আপনার হাতেরটাই বলে যে ও কি, আপনি কালেমা পড়বেন নি? ও ভাতিজা এটা আরো ইন্টারেস্টিং একটা বিষয়, বলো বলো বলো। যদি বলতে পারে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী পারে না আল্লাহর হুকুমে? পারেনি? জোরে বলেন না, আল্লাহর হুকুমে। নবীর রাস্তা দিয়া যায় কবরের পাশে, মৃত ব্যক্তির কবরের সামনে গিয়া আল্লাহর হুকুমে বলে দাঁড়াও। মৃত বান্দা কবর দিকে সোজা দাঁড়ায় যায়। আওয়াজটা মনে হয় বেশি বড় না? না সুবহানাল্লাহর আওয়াজে বুঝলাম আর কি। ও এখনো আবার আওয়াজ দিচ্ছেন যে পাওয়ার বড় না। জোরে বলেন না, পাওয়ারটা কি বড় হয়েছে না মনে বেশি না? আপনারা বললে উঠবনি? আপনার পীরে গিয়ে বললে কবর থেকে উঠবনি কেউ?
বলতেছেন আল্লাহর হুকুমে দাঁড়াও। মৃত ব্যক্তি দাঁড়াইয়া গেছে, এটা আমার নবীর পাওয়ার, আল্লাহর হুকুমে সব পারে। এবার পয়গম্বর বলেন, ও চাচা আমার, আপনি যদি আপনার হাতে যেটা আছে ওইটা যদি বলে আপনি কালেমা পড়বেন, ঠিক আছে বলো। এবার নবী বলেন, আমার চাচার হাতে কি বলো তো? আল্লাহ জবান খুইলা দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচার হাতের ভিতরে ছোট একটা পাথর। বলেন না। আবু জাহাল কি করছে জানেন? হাতটারে এমনিতে যারা মারছে, থুরু দুরু দুরু। এটা কি করলাম? তোমার জাদু এতদিন দেখলাম আকাশে বাতাসে উপরে নিচে, এখন দেখি আমার হাতেও এসে গেছে, এখন দেখি আমার হাতেও এসে গেছে। তোমার হাতে কালেমা পড়া যাবে না, জাদুঘর। নবী বলেন, চাচা ওয়াদা করছিলেন, তুমি তো জাদু দেখাইছি। মূলত এর কালেমা পড়ার উদ্দেশ্য নাকি নবীরে আটকানো? উদ্দেশ্য নবী বুঝায়, হেদায়েত নাই। নবী বুঝায়, দ্বীনের প্রতি আসে না, কারণ হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? মূলত নবীরে তো আটকাইব। কথা আছে বাংলায় বলে, দেখতে নারী তার চলন বাঁকা, দেখতে নারী তার একজন আর একজনরে দেখতারে না। ভালো কাজ করলো হেরে ভাল লাগে না। একজন আপনি যারে দেখতে পারবেন না, হ্যাঁ ভালো কাজ করলেও আপনার কাছে ভালো লাগবে না, এমনই। আর নবী আপন মানুষ, নবীর মূল্যায়ন করে না। হ্যাঁ, স্বামী যতই বড় বিশ্বাস হোক, স্ত্রী কি স্বামীর কাছে মুরিদ হয়নি? মুরিদ হয়। আপনি যত বড় আলেম হন, আপনার স্ত্রী আপনার মুরিদ থাকবে না? মুরিদ থাকবে না। কারণ আপনি কেমন, ভালো না খারাপ, দুনিয়ার কেউ না জানলেও, আশেপাশের কেউ না জানলেও স্ত্রী কিন্তু ভালোভাবেই জানে। ওই যে দেখতে নারী চলন বাঁকা। একদিন বুজুর্গ তার বিবি বলতেছেন, ও স্বামী আমার, আপনি কেমন বুজুর্গ হইলেন, আপনি কেমন ফিসা হইলেন? গতকালকে রাত্রে যখন আমি উঠছি, উইটা দেখি উপর দিয়ে একটা ব্যক্তি বুজুর্গ উইরা উইরা যাইতেছে। কি করতেছে? জোরে বলেন না, কি করতেছে? আপনি কি বুজুর্গ হইলেন? কোনদিন দেখলাম না উইরা উইরা যাইতে, কোনদিন এরকম অলৌকিক কিছু দেখলাম না। এবার স্বামী বলেন, বিবি আমার, তুমি দেখছো নি ভালো করে? হ্যাঁ দেখছি। চেহারা দেখছো? কয় না। এতটুকু ধারণা করতে পারছি, আল্লাহর এক বান্দা বুজুর্গ উইরা উইরা যাইতেছে। এবার স্বামী বলতেছে, নো বিবি আমার, যেই বান্দাটারে দেখলাম উইরা উইরা যাইতেছে, ওই বান্দাটা কেউ না, তোমার স্বামী আমি নিজেই। এবার বিবি বলতেছে, আপনি ছিলেন? আমি ছিলাম। এই জন্য একটা হাত দেখছি বাঁকা, একটা হাত কি দেখছে নারী তার চলন বাঁকা। স্বামী যত বড় বিশ্বাস হোক, স্ত্রী মুরিদ হয় না। আবু জাহাল নবী এদিক নিয়ে বুঝায়, এদিক নিয়ে বুঝায়, চাচা কালেমা পড়ে না, কারণ কলবে মোহর মারা, হেদায়েত কপালে নাই। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ বলেন, আমি যারে হেদায়েত দেই এত কিছু লাগে না, এত কিছুর দরকার হয় না। আমি আল্লাহ তারে সাথে সাথে সোজা চাপটা হেদায়েত দিয়ে দেয়। যার কপালে হেদায়েত নাই, ওরে যত মানুষ বুঝায় না কেন, চেষ্টা করে না কেন, মোহর মারা আমি আল্লাহ হেদায়েত দেই নাই। আবু জাহাল নবীর আপন চাচা হওয়ার পরেও নবী বারবার বুঝায়, আবু জাহাল বুঝে না। বহু নমুনা দুনিয়াতে পাইছে, জীবন দশায় বহু নমুনা পাইছে, এরপরেও আমার নবীরে মানে না, এরপরেও কালেমা পড়ে মুসলমান হয় না, এরপরেও আমার নবীরে নবী মানতে রাজি না। অহংকারের কারণে অন্তরে মহৎ পড়ে গেছে, ও দিন মানতে চায় না। একদিন বলেন, ভাতিজা তুমি আমার বাড়িতে আগামীকাল দাওয়াতের জন্য আসবা।
আগামীকাল তুমি আমার বাড়ি খানা খাইবা। নবী বড় খুশি, আমার চাচা আমাকে দাওয়াত করছে, আমার চাচা আমাকে দিনের জন্য নিমন্ত্রণ করছে, আমার চাচার বাড়িতে যাব। আমি ওখানে গিয়া দেখি পার্সোনাল কথা বলে আমার চাচারে নি কালেমাটা পড়াইতে পারি। নবীর মনে সৎ উদ্দেশ্য দাওয়াত দিবে, আবু জাহালের মনে খারাপ উদ্দেশ্য। আবু জাহাল বলেন, যদি মুহাম্মদ আমার বাড়িতে আসে আমি একটা গর্ত খনন করে রাখবো, মুহাম্মদ এসে যখন পা রাখবে গর্তে পড়ে যাবে, আমি মাটি চাপা দিয়ে মেরে ফেলবো। নাউযুবিল্লাহ। ওরে এলাকার মুসলমান যুবক, নবী আমার মনের আনন্দে চিত্তে চাচার বাড়ি যাই, দাওয়াত খাওয়ার জন্য নবী যায়। নবী বড় এত বড় অসহায়, কেউ নেই, কারণ বাবাদের মতোই তো চাচারা আদর দেওয়ার জন্য নবী যায়। চাচার মনে তো উদ্দেশ্য ভালো না, চাচা তো আমার নবীরে মেরে ফেলবে। পয়গম্বর আমার একদিন ওই যে চাচার বাড়ি পরদিন রওনা হয়ে যাবে, নবীর মনে খুশি নিয়ে আনন্দ নিয়ে চাচার বাড়ি রওনা। ওদিকে আবু জাহাল বড় একটা গর্ত খনন করলেন, গর্ত খনন করে উপরে একটা ঢাকনা দিয়া দিলেন, নিচে যে গর্ত আছে বোঝা যায় না। নবী আসবে, গর্ত আছে বোঝা যায় না। নবী আস্তে আস্তে করে চাচা বাড়ি যায়। ওই দিকে যখন যাবে আল্লাহ বলল, ও জিবরাইল যাও আমার বন্ধুকে ফিরায় দাও, আমার বন্ধুকে ফিরাও। আবু জাহাল জানালা দিয়া তাকাইয়াছে, নবী আসবে পড়বে মারা যাবে। নবী আস্তে আস্তে যখন আবার উল্টা পথে রওনা, আবু জাহাল ঘর থেকে বের হইয়া ডাকে, বাতিজা কই যাও? দাঁড়াও। বাতিজা কই যাইতেছো? দাঁড়াও। নজর তো আমার নবীর দিকে, সামনে করতো ও যে করছে নিজেরও খেয়াল নাই, নজরটা নবীর দিকে। ডাকতে 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 ও নিজেই বেড়ে গেছে। উপরে তুতু মারলে এটা কই পরে? উপরে তুতু দিলে নিজের শরীরে করিনি। এবার তো এরা গেছে গর্তটা ছোট, অল্প বসি পালাইলে ওঠানো সম্ভব, কিন্তু বেয়াদবি তো নবীর সাথে করলো। যত রশি পালায় কিন্তু কাজ হয় না। আবু জাহালের হাত নাগাল হয় না। ও চালাক মানুষ, ও বলে মুহাম্মদের খবর দাও, না হয় উঠতে পারবো না। এবার খবর দিল, ভাতিজা আমার, তুমি আমার ওই গর্ত থেকে বাঁচাও। তুমি যদি না ধরো আমি উঠতে পারবো না, তুমি যদি না ধরো আমি বাঁচতে পারবো না। আমার এই ময়দান থেকে, এই গর্ত থেকে উঠাও। আমি কথা দিলাম তোমার হাতে উঠে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আবার চাচার কথা শুনিয়া এবার চাচার দিকে বিসমিল্লাহ বলে হাতটা বাড়ানোর পর হাত নাগাল পেয়ে গেল। এবার টান দিয়া উঠাইয়া নিলেন। আবু জাহাল শরীরটার একটা জারা মাইরা কয়, তোমার জাদু এতদিন দেখতাম জমিনে মাটির উপরে ছিল, তোমার জাদু এখন মাটির নিচেও চলে গেছে। কপালে হেদায়েত নাই, নবীর মন খারাপ। এত বুঝানো বুঝায় কপালে হেদায়েত ছিল না। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেয়। ও নবী যাকে পছন্দ করেন, মহব্বত করেন, হেদায়েত আপনি দিতে পারেন না। হেদায়েতের চূড়ান্ত মালিক একমাত্র আমার, একমাত্র কে? এই জন্য বাবা নিজের চেষ্টা লাগবে, নিজেকে বুঝাও। এতদিন অন্যায় করলা, নাফরমানি করলা, এখনো সময় আছে বুজুর্গদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়া, অথবা যদি মুসলমান হয়া থাকো কৃত গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে করে চোখের পানি ফালাইয়া ডাক দাও, ও দয়াল মালিক
আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো খারাপ কেউ নাই, জালিম কেউ নাই। এতদিন গুনাহ করলাম শয়তানের ধোঁকায় পড়ে, আমি এই মজলিসে ওয়াদা করে গেলাম চোখের পানি ছেড়ে যদি কান্নাকাটি করতে পারো, 2 ফোঁটা পানিও যদি ফেলো, 2 ফোঁটা পানিও যদি বের হয় আল্লাহর দরবারে, ওই 2 ফোঁটা পানির বিনিময় মালিক বলেন বান্দার পিছনের সব গুনাহ আমি ক্ষমা করে দেব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है। ওরে এলাকার মুসলমান ও পর্দার অন্তরালের মা, নিজেকে বুঝাও শোধরানোর নিয়তে। ও মা, এখনো সময় আছে, বরকতপূর্ণ মজলিস থেকে ওয়াদা করে যাও, এতদিন আমি আমার মন চাহি জিন্দেগি করে করে নিজের জীবনটা ধ্বংস করলাম। না না, বরকতপূর্ণ মজলিস থেকে ওয়াদা করে গেলাম যতদিন বাঁচবো আমি আর অন্য লাইনে লাইনচ্যুত হয়ে চলবো না। দ্বীনের জন্য, মালিকের জন্য আমি চলাফেরা করবো। ওলামায়ে কেরামের হাতে হাত লাগাইয়া তওবা করে বাড়িতে যাব। রাজি আছিনি? বলেন রাজি আছিনি? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। অত্র এলাকার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের সকলের মুরব্বী, আমাদের শেরে তাজ, আস্থার পথিক হযরতুল আল্লামা আনোয়ার হোসেন চিশতি সাহেব হাফিজাহুল্লাহ হুজুর উপস্থিত, কথা বলবেন। দোয়া নিলাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। আলহামদুলিল্লাহ, যার আশায় এতক্ষণ আমরা বসেছিলাম, যার অপেক্ষমান